বড় মা। কথিত আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মা কিন্তু কোনোদিনই কাউকে খালি হাতে ফেরান না, সবার মনোকামনা পূর্ণ করেন। সব সন্তানদের যে উনি সমান চোখে দেখেন। আজ আমি তোমাদের সঙ্গে বড় মা মন্দিরে কী করে পৌঁছতে হবে আর পুজোর সময় সম্পূর্ণ শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বাড়ি যেহেতু কাঁচরাপাড়ায়, আমি কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে চলে যাচ্ছি নৈহাটিতে। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা কিন্তু সোজা শিয়ালদা থেকে চলে আসবে নৈহাটিতে। আর এই পাশে যারা নদিয়া থেকেও আসতে চাইছো তারাও কিন্তু সরাসরি এসে পড়বে প্রথমে নৈহাটিতে। নৈহাটি স্টেশন থেকেই কিন্তু কিছুটা গেলেই মায়ের মন্দির। তো আমরা নৈহাটিতে চলে এসেছি। নৈহাটি স্টেশনের চলমান সিঁড়ি, সেইখানে উঠে পড়েছি। এখান থেকে কিন্তু সোজা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনেই রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে যাওয়ার আগেই অবশ্যই মাকে পুজো দেওয়ার জন্য মিষ্টি তো নিতেই হবে। তাহলে চলো মিষ্টি নিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। 6টা দেবেন, 2 ঘন্টা নেবেন। গুড মর্নিং বন্ধুরা, মায়ের দর্শন দিয়ে আজকে দিনটা কিন্তু শুরু করলাম। তো কেমন আছো সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে মহরম। তো আমার যেসব মুসলিম ভাই বোনেরা আছো তোমাদের সবাইকে মহরমের অনেক অনেক শুভেচ্ছা। আজ চলে এসেছি নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে। পুজো দিতে আসার কিন্তু কারণও আছে। মেয়ে মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিল, তো তখন মায়ের কাছে মানত করেছিলাম যে মেয়ে যদি সুস্থ হয়ে যায় তাহলে মায়ের কাছে পুজো দিতে আসবে। তো আমাদের সবার বাচ্চাই কিন্তু একসঙ্গে অসুস্থ হয়েছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো সেই জন্য আমি আর আমার 3 বান্ধবী চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। তো আজকে যেহেতু মহরম, সেই জন্য কিন্তু রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। মায়ের মন্দিরে কতটা ভিড় হবে না হবে জানি না, এখন সামনে গেলে তারপর বোঝা যাবে। তো চলো ধীরে ধীরে মায়ের মন্দিরে এগিয়ে যাই, মাকে সুষ্ঠুভাবে পুজো দিয়ে দিনটা শুরু করি। আমি আর এই হচ্ছে আমার বান্ধবীরা। ও একজন তো বক বক করতেই থাকে, ওর রেডিও কন্টিনিউ চলতেই থাকে। ওই যে যখনই ভিডিও করবো ওর হাত পা চলবে, না হলে ওর মুখ চলবে। ওই যে ঘড়িতে এখন সময় সকাল 9টা। দোকানপাট কিন্তু তেমন কিছু একটা খোলেনি। ফুটপাতের দোকানগুলো যেহেতু ভেঙে দিয়েছে, তাই রাস্তাটা কিন্তু বেশ চওড়া হয়ে গিয়েছে। আর রাস্তার দুধার দিয়েই মায়ের ডালার দোকানগুলো সকাল সকাল কিন্তু খুলে গেছে। দেখো কিছুটা এগিয়ে যেতে যেতেই অনেক দোকান। দূর থেকে দেখে নিয়েছি মায়ের মন্দির কিন্তু একদম ফাঁকা। আর চলে এসেছি মায়ের মন্দিরে এত লাইন পড়বে ভাবতেই পারিনি। আগেরবার যখন এসেছিলাম আমরা ওই পাশটায় লাইন দিয়েছিলাম, তাই প্রথমেই আমি দেখে ভেবেছি যে একদম ফাঁকা, কিন্তু যত পেছনে যাচ্ছি লাইন কিন্তু তত এগিয়ে যাচ্ছে। আমরা লাইনে এসে দাঁড়িয়েছি, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আগেরবারের থেকেও এবার হচ্ছে বেশি লাইন। সত্যি আমরা একদমই বুঝতে পারিনি, না হলে কিন্তু আরও ভোরবেলায় হয়তো বেরোতাম। আর এই যে দেখো আমরা এসে দাঁড়ানোর সঙ্গে প্রত্যেকবারই আমি পেছনের লাইনটা কিন্তু বেড়ে গেল। প্রত্যেকবারই আমি বলি ভোরবেলা আসবি, এরা কেউ 8:30টার আগে আসতে পারে না। মানে ওইখানকার লোকের মুখ থেকে শুনেছিলাম যে মঙ্গল আর শনিবার ছাড়া যে কোনো দিন আসবে ভিড় এতটা পড়বে না, কিন্তু হয়তো আজকে ছুটির দিনের জন্য এতটা লাইন পড়েছে। লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি, হঠাৎই এক ভদ্রলোক এসে বললেন যে ফেসবুকে লাইভ হচ্ছে। ইনি হচ্ছেন নৈহাটির বড় মার পূজা সমিতির মেম্বার। প্রত্যেক দিন কিন্তু বড় মার যে অফিসিয়াল পেজ রয়েছে সেইখান থেকে লাইভ করা হয়। তো সেই উদ্দেশ্যে তিনি সকাল সকাল বেরিয়ে পড়েছে লাইভ করতে, আর আমাদের এখানে এসে অনেক কথাই কিন্তু বললেন। শাড়ি জমা পড়েছে, সেই 10,000 শাড়ি 10,000 মহিলাকে কুপনের মাধ্যমে দেওয়া হয়েছে। এরকম নয় যে দুস্থ তারা সম্পূর্ণ করে, চাইলে আপনি মায়ের শাড়ি, হ্যাঁ মায়ের শাড়ি তো সবাই পরতে পারে, মানে যোগাযোগ করে সেই ডেট একটা ধার্য হয়, সেই ডেটে রাত্রির 12টা পর্যন্ত বেরিয়ে যায়, মানে সারা নৈহাটি করে ওই লাইনটা। মায়ের আমরা আলতা সিঁদুর যদি পরতে পারি, মায়ের সিঁদুর কেন শাড়ি কেন পরতে পারবো? হ্যাঁ ওটা পরে। হ্যাঁ হ্যাঁ। এবং আমরা কিছু শাড়ি মন্দির কমিটি থেকে তারা কমিটির সঙ্গে লাইনটা এগিয়ে যেতেই হঠাৎ করে চোখে পড়ল ব্রহ্মময়ী মায়ের মন্দির। মনে খুব উৎসাহ জাগলো যে ভেতরে ঢুকে একবার দেখেই আসি। তো চলো তোমাদেরকেও একটু ভেতরে ঘুরিয়ে আনি। যেহেতু মায়ের মন্দির, মায়ের মন্দিরের পাশে তো বাবার মন্দির থাকতেই হবে।
ভেতরে ঢুকে দেখলাম কিন্তু বেশ ভিড়। কানাঘুষোতে কথা কানে আসলো, এক ভদ্রলোক বড় মায়ের পুজো দিতে এসেছিলেন, কিন্তু বড় মায়ের এত বড় লাইন দেখে আজকে হয়তো আর তার পুজো দেওয়া হবে না, তাই সে তার ফ্যামিলি নিয়ে এই মায়ের কাছেই বড় মার নামে পুজো দিয়ে যাচ্ছে। এইখানেও কিন্তু বড় মার আদলেই মায়ের মূর্তি। মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে আসছি। দেখো সামনে যে ভদ্রলোক বসে আছে, এনারাই কিন্তু বলা বলি করছিল। মন্দিরটা ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর, একদম কিন্তু গঙ্গার ধারে। মন্দির থেকে দাঁড়িয়েই গঙ্গা দেখা যাচ্ছে। তো জয় মা গঙ্গা সবাই বলো। তো চলো এবার বাইরে আবার গিয়ে লাইনে দাঁড়াই। মন্দির থেকে এসে বেরিয়ে দেখলাম লাইন কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে, তবে মানুষ কিন্তু এখনো এসে চলেছে পুজো দেওয়ার জন্য। 40 মিনিট হলো আমরা গলির ভেতর থেকে সবে মেন রোডের ওপরে দাঁড়িয়েছি। আর এই পেছন দিকটায় হচ্ছে গঙ্গা, আর সামনের দিকে গেলে হচ্ছে মায়ের মন্দির। তো ওইখান থেকে এইটুকু আসতে আপাতত 40 মিনিট লাগলো। এখনো মায়ের মন্দিরে যেতে কতক্ষণ লাগছে সেটাও তোমাদের অবশ্যই বলবো। সব জায়গাতে জায়গাতে এমন সুন্দর মায়ের মূর্তি বিক্রি হচ্ছে, মূর্তি না সরি ভুল বললাম, ফটো বিক্রি হচ্ছে। দুর্দান্ত, কোনটা ছেড়ে মানে কোনটা দেখবো, যেখানেই দেখাচ্ছি সেখানেই মায়ের রূপ। দুর্দান্ত। যেহেতু বাড়িতে আছে ওই জন্য নেওয়ার তো কোনো ইয়ে নেই, কিন্তু দেখেই চোখ জুড়াই, কী করবো। এখনও লাইনে দাঁড়িয়েছি, তারপরে আধ ঘন্টা কেটে গেল, কিছুটা লাইন এগিয়েছে, আর লোক কিন্তু এখনও এসেই যাচ্ছে। আর এই যে আমাদের পেছনে গঙ্গার ধার থেকে আমরা কিছুটা এগিয়েছি, আর লোক তো এসেই যাচ্ছে। আর এদিকে সব গরমে প্রায় অস্থির। এখন ছাতা ধরা নিয়ে ঝগড়া লেগে গেছে। এই দুইজন অনেকক্ষণ থেকে ছাতা ধরে আছে, আমরা এখন আবার হ্যান্ড চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, না আমার হয়নি, ও আর কিছুক্ষণ নিক, আর 5 মিনিট নিক, তারপর আমি আবার ছাতা নিয়ে অনেকক্ষণ দাঁড়াতে কখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি বুঝতেই পারিনি। তো এখন একটু রোদটা কমেছে, এতক্ষণ কিন্তু পুরো একদম কড়া রোদ ছিল। তো যাই হোক, মায়ের মন্দিরটা দেখে মনের মধ্যে কিন্তু খুব শান্তি লাগছে। মানে এতক্ষণ খেয়াল করিনি, অন্যমনস্ক ছিলাম, গল্প টল্প করছিলাম। তো ফাইনালি মায়ের মন্দিরের সামনে থেকে দেখে মনে শান্তি লাগে। এই হচ্ছে বড় মায়ের মন্দিরে প্রবেশ পথ। আগে ওই পাশটা দিয়েছিল, কিন্তু এখন দেখলাম প্রবেশ পথটা পাল্টে দিয়েছে। মায়ের মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। এখন যেহেতু গরমকাল, সকাল 7টা থেকেই কিন্তু মন্দির খুলে যায়, আর এদিকে বিকেল 4টের থেকে একদম রাত্রির 8টা থেকে 8:30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, আর সকাল 7টার থেকে দুপুর 1টা পর্যন্ত। এর মধ্যে আসলেই কিন্তু তোমরা মাকে যে কোনো সময় পুজো দিতে পারবে। বড় মায়ের মন্দিরের ভেতরটা দেখে মনে হচ্ছে রাজবাড়িতে রাজরানী বসে আছে। দেখে কিন্তু চোখ ফেরাতেই ইচ্ছে করছে না, এত দূর থেকে জল করছে মা, দেখে কিন্তু মনটা ভরে গেল। পুজো দিয়ে বেরিয়ে আসলাম বাইরে। এই রাস্তা দিয়েই কিন্তু বাইরে বেরিয়েছি। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, খুব সুন্দর করে কিন্তু পুজো দিয়েছি। হতে পারে ভিড়, কিন্তু সামনেটায় নাম গোত্র দিয়ে পুজো দিয়েছি। মায়ের মন্দির থেকে বেরিয়েই সামনে একটা গ্লাসে চরণামৃত রাখা আছে, পুজো দিয়ে বেরিয়ে সবার খাওয়ার জন্য। কিন্তু এটা কর্পূর দিয়ে তৈরি হয়েছিল, মুখে দেওয়ার পরেই কেমন একটা লাগলো। খুব ভালোভাবেই কিন্তু পুজো দিলাম। লাইনেই যে যা ভিড়, ভেতরে ঢুকলে কিন্তু একটুও বেশি ভিড় নেই যে না ভেতরে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে বা কিছু। ভেতরে খালি ঢোকো, প্রথমে লট কজন পুজো দেবে, খুব সুন্দরভাবে পুজো দিলাম। আগেরবার কিন্তু সে নাম গোত্র কিছুই বলতে পারিনি, কোনো রকমের প্যাকেটটার মায়ের পায়ে ঠেকিয়ে দিয়েছিল। কিন্তু এবছর মানে যার নামে পুজো দেওয়ার দিলাম, নাম গোত্র সমস্ত কিছু বলে, মানে খুবই ভালো। মানে সত্যি এবার পুজোটা দিয়ে মনটা শান্তি পেলো। মায়ের কাছে অনেক কথা মনে জানিয়ে আসলাম, অনেক দিন মানে মায়ের কাছে কথা জানানো হয়নি। যাই হোক, এবার পুজোটা দিয়ে কিন্তু মনটা খুব শান্তি পেলো। আর আমরা কিন্তু পাক্কা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। 9টা থেকে 11টা পর্যন্ত পুরো লাইনে ছিলাম। 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মায়ের পুজো দিতে পেরেছি। পুজো দেওয়ার পর সদল বলে এসে হাজির হয়েছি মিষ্টির দোকানে। সকালে জল খাবার তো সারতে হবে, এদিকে ঘড়ির কাঁটা কিন্তু একদম মাথার উপরে। এবার এখান থেকে আমরা কিছু টিফিন করবো, করে বেরিয়ে পড়বো। আগেরবারে যখন কিছু পুজো দিতে এসেছিলাম আমরা এই দোকানেই খেয়েছিলাম। এই দোকানের ছোলার ডাল আর কচুরি ভালো বানায়, খারাপ না। আর এদিকে গরমে কিন্তু সবাই অস্থির। এই পাশে একজন রয়েছে, গরমে সবার নাজেহাল অবস্থা। আগেরবার যখন এসেছিলাম শীতকাল ছিল, তো এতটা অসুবিধা হয়, কিন্তু এবার যেহেতু প্রপার পুরো গরম, একটু বেশি গরম।
দারুণ দারুণ। সকালে 9টায় যেখানে জল খাওয়ার খাই টিফিন খাচ্ছি এখন আমরা 11:30। তো এক কথায় যাবে বলে পুরো অমৃত লাগবে। আর যে সকাল সকাল টিফিন খেয়ে নেয় তারও আজকে অনেক কষ্ট হচ্ছে। এই কচুরির সঙ্গে চলে এসছে নরম তুলতুলে রসগোল্লা। কচুরির সঙ্গে রসগোল্লা না হলে কিন্তু একদম মানায় না। তো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মিষ্টির দোকানে খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি। এবার ওভারব্রিজে এসে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে নামবো। আর এখানে এত সুন্দর হাওয়া না, মানে নামতে ইচ্ছা করছে না। অ্যানাউন্সমেন্ট হলো এটা হচ্ছে ডাউনের, তো আর আমরা যাবো হচ্ছে আপে। জল খেয়ে নিয়েছি। জল খাবি? আছে? আচ্ছা তো যাই হোক, চলো বন্ধুরা এবার ধীরে সুস্থে বাড়ি যাই। বাড়ি গিয়ে মেয়েকে তো রেখে এসেছি, কি করছে না করছে একমাত্র ভগবানই জানে। শশা বিক্রি হচ্ছে দেখে চলে আসলাম সবাই শশা খাওয়ার জন্য। কচুরি মিষ্টি খাওয়ার পর মনটা একটু ফল খেতে ইচ্ছে করছিল, তো তাই চটপট কাকার দোকানে চলে এসেছি। শশার পাশাপাশি অনেক কিছু আইটেম ছিল, কামরাঙা, আমড়া, আরও কত কিছু। আর মেয়েদের তো টক দেখলেই যেন জিভ থেকে জল পড়ে। কচুরি খাওয়ার পর শশাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ভালো লাগে না? তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।